প্রিয় দর্শক, হাসি পায়, হাসতে ইচ্ছে করে, অনেকেই হাসছেন। আমরা কোথায় আছি এবং আমরা কি নিয়ে কথা বলছি, কেন কথা বলছি? বলছিলাম বিউটি রানী পালের কথা। তাকে নিয়ে আলোচনা হচ্ছে, ট্রল হচ্ছে। কারা করছে, কারা ট্রল করছে? বিউটি রানী পালকে তো পুরস্কৃত করা উচিত, যে একজন শিক্ষিকা এরকমই হওয়া উচিত। তার বিরুদ্ধে কেন তদন্ত কমিটি হবে? এটা আলোচনায় আলোচনায় শেষ। বিশেষজ্ঞদের মত এবং সাধারণ মানুষের মতামত হচ্ছে, একজন শিক্ষিকা বা শিক্ষক, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে গড়ে তোলার জন্য নাচ, গান, কবিতা, আবৃত্তি, নানান বিষয় নিয়ে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে। শিশুদের সাথে হাসতে হবে, গল্প বলতে হবে, গল্প বলা জানতে হবে। বিউটি রানী দাস পালের সেই সব যোগ্যতা আছে, সব গুণাবলী আছে। তিনি শিক্ষকদের মডেল হতে পারেন। যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা কেমন আছেন, কি করছেন, শিশুদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা তাদেরকে আছে, তাদের সাথে আছে কিনা, তাদের সাথে ভালো ব্যবহার করছে কিনা, তাদের সাথে মায়ের মতো বাবার মতো ব্যবহার করছে কিনা, সেটি দেখতে হবে। সেটার তদন্ত হওয়া উচিত। বিউটি রানী পালের তদন্ত হওয়ার প্রয়োজন নেই। বিউটি রানী পালের ভূমিকাকে কেন্দ্র করে অন্যান্য বিদ্যালয়ে এরকম গুণাবলী সম্পন্ন কারা আছে, বা চাকুরিতে নিয়োগ দেওয়ার সময়, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার সময় এই গুণাবলীগুলো দেখা উচিত। বিউটি রানী পাল আমাদের চোখ খুলে দিয়েছে। এখন কি করেছে? যে সমালোচক, যেগুলো তৌহিদি জনতা, তাদের সমালোচনার প্রেক্ষিতে তদন্ত কমিশন হয়েছে। তদন্ত কমিশন কিছু পাবে না, কিছু করবেও না, কিছু বলবেও না। বলবে শুধু, বাবারে যা হওয়ার হয়েছে, তুমি এগুলো আর কইরো না। বাংলাদেশে এগুলো পছন্দ করে না। আয় হায় 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 হায়, আমাদের শিক্ষা কোথায় যাবে? যেখানে কিছু কিছু শিক্ষককে আমরা দেখতে পাই, বিশেষ করে মাদ্রাসায় বেশি, শিশুদেরকে মানে যা খুশি তাই করছেন। বলাৎকার তো আছেই, তারপরে শিশুদেরকে নির্যাতন, পিটানোর যে নৃশংস ভিডিওগুলো আমরা দেখি, সেটা কি শোভনীয়? সেটা কি ভালো? মাদ্রাসাগুলোতে যেভাবে নির্যাতন করা হয়, সেভাবে স্কুলগুলোতে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেভাবে নির্যাতন করা হয় না। তবুও প্রাথমিক বিদ্যালয়েও আছে। কোনো কোনো শিক্ষক তাদেরকে, নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। এটা একজন শিক্ষকের গুণাবলী হতে পারে না। একজন শিক্ষকের গুণাবলী হতে পারে, শিক্ষক বা শিক্ষিকার গুণাবলী হতে পারে বিউটি রানী পাল যা করেছেন, সেইভাবে আদর, যত্ন, মমতা দিয়ে শিশুদেরকে গড়ে তোলা, শিশুদের মানসিক বিকাশ ঘটানো খেলাধুলার মাধ্যমে। শিশুরা ছোটবেলা যা শিখবে, বড় হয়ে তাই হবে। অনেকে এই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখবে সে বড় হয়ে কি হতে চায়। কাজে বিউটি রানী পালকে পুরস্কৃত করা উচিত, এবং বিউটি রানের আদর্শ, বিউটি রানীর মতো অন্যান্য শিক্ষকরা হয়তো অনেকে আছেন, অনেকেই আছেন, অনেক স্কুলে আছেন, প্রাথমিক বিদ্যালয়ে আছে, এবং শিক্ষিকা বিউটি রানীর পালের মতোই হওয়া উচিত। শিশুদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, এই গুণাবলীগুলো তাদের থাকতেই হবে। জি, আমি অনেকদিন, 2 দিন যাবত এটা নিয়ে বেশ ট্রল হচ্ছে। আমি কথা বলছি না, কিন্তু আমি বিষয়টা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি কারা কি বলছেন, কে কোন মতাদর্শের। আমি আবারও বলি, বিউটি রানী পালের কর্মকাণ্ড নিয়ে তদন্ত কমিশন বা এটা কি হয়েছে, কেন হয়েছে, এটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই, যৌক্তিকতা নেই। বরং বিউটি রানী পালকে সম্মান জানানো উচিত, যে তুমি যা করেছো ভালো করেছো। শিশুদেরকে এভাবেই গড়ে তুলো। তোমার একটা ভিডিও, এটা তার ব্যক্তিগত ব্যাপার। স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করেনি, ছাত্রছাত্রীদেরকে অবমূল্যায়ন করেনি, ক্লাস ফাঁকি দেয়নি। সো এটার তদন্ত কি হবে? এটা একটা মানুষ হিসেবে, ব্যক্তি, বিউটি রানী হিসেবে, এবং যা করেছে তাও অশালীন কিছু না, এটাও দৃষ্টিনন্দন, খুবই ভালো। বিউটি রানী এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের। এটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা ভিডিও করেছে, একটা ভিডিও দিয়েছে, বয়সও বেশি না, তারও তো মন আছে। সে যা করেছে, যে ভিডিওটি করে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটা অশ্লীল না? বিউটি রানী পালের ভূমিকাও অশ্লীল না? সুন্দর, বিউটিফুল। যাই হোক, বিউটি রানী পাল এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ।